কি এক অজানা অভিমান তাদের, কারো বোঝা হয়ে থাকতে না চাওয়া, কারো বা একাকী সময়ে প্রিয়জনের সান্নিধ্য না পাওয়া। এই সব না পাওয়ার ভিড়েও তাদের সব পাওয়া এই আশ্রমে। কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে বেছে নিয়েছেন বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাস। এমন মানুষদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে, শেষ বয়সে জীবনের ভার বয়ে বেড়ানোই কি কাল হলো জীবনের। প্রবীণরা জানান, কারো দয়া বা বোঝা হয়ে থাকতে চান না, তাই বেছে নেয়া এই একাকিত্ব। 2018-তে আমি অবসরে গেছি। 2019-এর শেষের দিকে, নভেম্বর মাসের দিকে আমার স্ত্রী বিয়োগ হওয়াতে আমার ওই জীবনটা আমি কিভাবে কাটাবো অনেক চিন্তা ভাবনা করে, মেয়েদের সাথে বোঝাপড়া করে তারপরে আমি আগে থেকে তাবলিগ করতাম। হ্যাঁ, ওই যে বললাম এতেকাপের অভ্যাস আছে। তাবলিগের সারা জীবনই কাটাবো এই নিয়ত করে বের হই, মেয়েদের সাথে কথাবার্তা বলে। কিন্তু সারা বছর কি আর হয় না। 3 দিন করে প্রতি মসজিদে থাকতে হয়। তো এটা যে কষ্টের, হ্যাঁ ফল পাওয়া যাবে, কষ্টের ফল পাওয়া যাবে, আল্লাহ দিবে। কিন্তু এত ধৈর্য আমি সাধারণ উম্মত একজন আমার দ্বারা সম্ভব নয়। এত না, এরা খুব কম আসে, কারণ এরা দুজনেই চাকরি করে। আর বড় মেয়ে ব্যাংকার, ও ব্যাংকার, ওদের হাজব্যান্ডও ব্যাংকার, ও ব্যাংকার, ও আরবিসি ব্যাংকে চাকরি করে। কিন্তু ওদের ওদের বাচ্চাদের যে লেখাপড়াটা সেটা অনেক কঠিন, আমাদের দেশের মতো না। কাজে ও বলতেছে, আম্মা এত ব্যস্ত থাকি, ওর মেয়ে এ লেভেলে উঠছে, তো এখন এত কঠিন যে আম্মা তোমাকে সময় দেওয়া সম্ভব না। আমার সবাই আছে, ছেলে মেয়ে বউ সবাই আছে। আমি এখানে থাকি 20 বছরের বেশি হই, সময় ধরেই আসি। ব্যাস। আমার মেয়ে ও স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম। ও ইংলিশ এমএ করেছে, ও পড়ায়। ছেলে রবিতে চাকরি করে, আছে ঘরনি, জাস্ট হাউস ওয়াইফ। ছেলে মেয়েদের সাথে থাকে। ছেলে নেই, দুটো মেয়ে আছেন, তারা বিয়ে করে বিদেশে থাকেন। কাজের চাপে মাকে কল দেওয়ার সময় পান না তারা। প্রিয়জনকে কাছে না পাওয়ার আকুতি ফুটে ওঠে কথায় কথায়। আরে মেয়েরা ঈদের দিন ফোন করলেও অফিস, ঈদের দিন অফিস। তা আমি বলছি, ফোন আজকে ঈদ, এটা মনে আছে? ও তোমাদের আজকে ঈদ? আমার মেয়ে গাড়ি চালানোর সময় একটু টাইম পায়, তা আমি আমেরিকা যাই কি করব? ও গাড়ি চালানোর সময় আমার ফোন দেয়, অফিসে যখন যায় ওই টাইমটা তার কোনো কাজ নাই, তখন ফোন দিয়ে বলে কি, আম্মা ও তোমাদের আজকে তো ঈদ। আমি বলছি হ্যাঁ আজকে ঈদ। তো বলছে তুমি অফিসে ফোন করছো কেন? তা আমি বলছি আমি কী করবো, তুমি কখন গাড়ি কই, তুমি আমার ফোন দাও নাই। বলছে ও আচ্ছা ভুলে গেছি, খুব স্পিডে গাড়ি চালাইতেছি তো। আমি বলছি তাহলে আজকে তো ঈদ। বলছে ও আজকে তোমাদের ঈদ, কিন্তু আমাদের তো বন্ধ নাই। আরেকজনের কথায় বোঝা গেল কতটা ভালোবাসেন স্ত্রীকে। স্ত্রী মারা যাওয়ার পর ঘর থেকে বের হয়েছেন তিনি, আর ফেরেননি ঘরে, ফিরতেও চান না। কিভাবে কাটাবো অনেক চিন্তা ভাবনা করে, মেয়েদের সাথে বোঝাপড়া করে তারপরে আমি আগে থেকে তাবলিগ করতাম। হ্যাঁ, ওই যে বললাম এতেকাপের অভ্যাস আছে। তাবলিগের সারা জীবনই কাটাবো এই নিয়ত করে বের হই, মেয়েদের সাথে কথাবার্তা বলে। কিন্তু সারা বছর কি আর হয় না। 3 দিন করে প্রতি মসজিদে থাকতে হয়। তো এটা যে কষ্টের, হ্যাঁ ফল পাওয়া যাবে, কষ্টের ফল পাওয়া যাবে, আল্লাহ দিবে। কিন্তু এত ধৈর্য আমি সাধারণ উম্মত একজন আমার দ্বারা সম্ভব নয়। এত ইমানদার ব্যক্তি আমি হতে পারিনি, ফেরেশতাও আমি নই। কাজে সাধারণ মানুষ এটা সহ্য করতে পারিনি। তারপরও 3 চিল্লা দিয়েছি 4 মাস। দেওয়ার পরে মনে করলাম যে না, আমি মাঝে মাঝে চিল্লাতে যেতে পারি, কিন্তু কন্টিনিউ একবারে এটা করা লাইফ পর্যন্ত, লাইফ মৃত্যুর পূর্ব পর্যন্ত না, এটাতে আমার দ্বারা সম্ভব নয়। মেয়েদের তো বাপের বাড়িতে না, তো ওরা তো বাপের বাড়িতে না, ওরা তো স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে কি আমি সদস্য হতে পারবো? মেহমান হতে পারবো, কয়েকদিনের সদস্য হতে পারবো না। এটা আমার দূরদর্শিতা আমার ভিতরে কিছুটা আছে, আমি পারবো না এত দীর্ঘ। ওই যে তাবলিগের ব্যাপারে বললাম যে না, আমি দীর্ঘ মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি তাবলিগে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে পারবো না। বয়স এমন একটা বয়স আসবে যখন আমি নিজে অচল হয়ে যাবো, ইনঅ্যাক্টিভ হব, তখন আমাকে নির্ভরশীল কারো না কারো উপরে হতে হবে। কিন্তু এখানে থাকে তো এরাও আমাকে অ্যালাউ করবে না। হ্যাঁ, এরাই বলে দেবে যে না তুমি পারতেছো না, তুমি বাসায় চলে যাও।
ওরা আমাকে টানবে না। আবার এই মানুষটার গল্পই যদি বলি, মুজিবুল হক সব থাকতেও দীর্ঘ 20 বছর আগে ঘর ছেড়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও পরিবারকে কাছে চান না তিনি। আহা, কি এক অজানা অভিমানে এই একাকিত্ব বেছে নেয়া। দেখো 20 বছরের উপরে আমি এখানে আসি, এটার উত্তর দিতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আর কি উত্তর দেবো বলো? 20 বছর কেন হলো কথাটা, 20 বছর কেন হলো, এই জন্যে এটার কোনো উত্তর নেই। আনে আনে তবে খুব কম রান্না, কারণ এখানেই পাওয়া যায় আর কিনতে পাওয়া যায়। আমার সবাই আছে, ছেলে মেয়ে বউ সবাই আছে, আমি এখানে থাকি। আমার মেয়ে ও স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম, ও ইংলিশ এমএ করেছে, ও পড়ায়। ছেলে রবিতে চাকরি করে, আছে ঘরমনি, জাস্ট হাউস ওয়াইফ, ছেলে মেয়েদের সাথে থাকে। বিত্তশালী এবং বিত্তহীনদের একসঙ্গে বসবাস এখানে। কারো জীবন বাস্তবতাকেও হার মানায়। কেউ হারিয়েছেন প্রিয়জন এবং কারো পরিবার পরিজন থাকেন বহুদূর। এখানে যারা থাকেন, একাকিত্বই হয়ে উঠেছে তাদের নিত্যদিনের সঙ্গী। আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘ থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।